আমি খুব সাধারণ পরিবারের মেয়ে। আমরা ৩ ভাই বোন। আমার ভাই বড়, আমি মেঝো আর আমার বোন ছোট। আমার বাবা একজন দিনমজুর। তাও তিনি আমাদের কোনো ইচ্ছা অপূর্ণ রাখেননি। সবসময় আমাদের ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করেছেন। এইভাবেই চলছিল আমাদের সুখী পরিবার। তারপর আমি ক্লাস 9 এ থাকতে একটা সম্পর্কে জড়িয়ে যাই। তো আমাদের এই ভালোবাসাটা আমাদের ২ পরিবারের কেউই মেনে নিতে চাচ্ছিল না। শেষ পর্যন্ত আমার বাবা মা রাজি হলো, তার বাবা মাকে আর রাজি করাতে পারতেছিল না। কিন্তু অনেক জোর করে তার বাবা মাকেও রাজি করায়। তারাও অবশেষে রাজি হন। তারপর ২ ফ্যামিলির সম্মতিতে আমাদের বিয়েটা হয়। বিয়ের পর আলহামদুলিল্লাহ অনেক ভালোই কাটতেছিল আমাদের বিবাহিত জীবন। বিয়ের ২ মাস পরেই আমার স্বামী প্রবাসে পাড়ি জমান। আর তার প্রবাসে যাওয়ার পর থেকেই আমার উপর শুরু হয় অমানবিক অত্যাচার। তখন অবশ্য আমার স্বামী প্রবাসে, এখনো প্রবাসে। আমার বিয়ের বয়স এখন ৫ বছর। এই ৫ বছরে আমার স্বামী একবারও দেশে আসেনি। এদিকে আমার উপর তো এত অত্যাচার করে, একদিন তো আমার শাশুড়ি গরম পানি ঢেলে আমার চেহারাটাই নষ্ট করে দিয়েছে। তখন আমি আমার স্বামীকে ফোন দিয়ে বলেছিলাম যে আমার চেহারাটা ফুরিয়ে ফেলেছে, আমাকে অনেক অত্যাচার করে, কিন্তু সে কিছুতেই পাত্তা দেয় না। সে কখনোই তার মাকে এবং তার পরিবারের কাউকে কিচ্ছু বলে না। কেন বলে না জানেন? মাত্র ২ লক্ষ টাকার জন্য। এই ২ লক্ষ টাকার জন্য আমার উপর এত অত্যাচার হতো। আমি তো জানি আমার বাপের এত সামর্থ্য নেই যে তাদেরকে ২ লক্ষ টাকা দিবে, কারণ যত টাকা ছিল সব আমার বিয়েতেই খরচ করে ফেলেছে। আমার দিনমজুর বাবার এত সামর্থ্য নেই। বিয়ের সময় তাকে অনেক কিছু দিয়েছে। বিয়ের আগেই তার ৫ লক্ষ টাকা ঋণ ছিল, ওটাও আমার বাবা বিয়ের পরে শোধ করে দিয়েছে। আমার দিনমজুর বাবা ৫ লক্ষ টাকা খুব কষ্ট করে দিয়েছে। আমি সবসময় তাকে বলি, দেখো আমার বাবা যে ৫ লক্ষ টাকা তোমার ঋণ শোধ করার জন্য দিয়েছে, ওই টাকাও এখনো ভালোভাবে সবাইকে শোধ করতে পারেনি। এর মধ্যে তোমরা আরো টাকা চাচ্ছ। কিন্তু সে বিয়ের ২ মাস পর যে প্রবাসী গেল, এখনো আর আসেনি। তার নাকি এখন আর আমাকে ভালো লাগে না। সে নাকি অন্য মেয়েকে বিয়ে করবে, অন্য মেয়ের সাথেই সংসার করবে। কিন্তু একটা কথা কি জানেন? যার জন্য এত কষ্ট করলাম, যার জন্য সবার বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করলাম, আজ সেই নাকি অন্য নারীতে আসক্ত। যার জন্য এত বছরের পর বছর অপেক্ষা করতেছি, সে তো দেশে আসার নামই নেই। অন্যদিকে বাবা মায়ের কাছে গিয়ে যে থাকবো সেটারও উপায় নেই, কারণ আমি তো নিজের ইচ্ছায় বিয়ে করেছি। তাকে ভালোবেসে সবার বিরুদ্ধে গিয়ে তার খাতে চলে এসেছিলাম। এখন কেনই বা আমার দিনমজুর বাবা আমাকে তার বাড়িতে জায়গা দিবে? এইসব আর সহ্য হয় না। আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে আমি আর এই দুনিয়াতে থাকতাম না। তাকে ভালোবেসে এত কিছু করলাম, এখন সেই আর আমাকে চায় না। জানো আপু, আমার না কোনো বড় বোন নেই যাকে এই কথাগুলো বলে আমি একটু হালকা হতাম। একজন আপু ইনবক্সে এই গল্পটা পাঠিয়ে আমাকে বলেছিলেন, প্লিজ আপু আমার গল্পটা শেয়ার করে দিবেন। আসলে গল্পটা পড়ে খুবই খারাপ লাগছে। মেয়েটার আসলে কোনো কুলেই জায়গা হলো না, না স্বামীর কাছে না বাবার বাড়িতে। একটা মেয়ে বিয়ের পরে শ্বশুর বাড়িতে সুখেই থাকতে চায়, কিন্তু সেখানে যদি সবসময় অশান্তিতে থাকে, স্বামীটাও যদি ভালো না পড়ে, তাহলে তার আর বেঁচে থাকার মতো ইচ্ছেই থাকে না। আমি শুধু আপুকে এটাই বলবো, আপু ধৈর্য ধরেন, আল্লাহ যদি সহায়, ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। সবকিছুর জন্যই ধৈর্যের প্রয়োজন।